আসিফ মাহমুদরা বাড়ি চালান দিয়েও কিন্তু 300 আসনে একজন প্রার্থী পাওয়া মুশকিল। এখন ওরা দেখছে ঢাকায় তো জনগণ আমরা শোডাউন টোডাউন দিই, লোক ভাড়া আনি, ভাড়া আনলেও যদিও সেই লোকের জিজ্ঞাসা করলে বলে কোথায় আসছেন, বিএনপির প্রোগ্রাম আছে, কোথায় আসছেন, খালেদা জিয়ার প্রোগ্রাম আছে, কোথায় আসছেন, তারেক রহমানের প্রোগ্রামে। এখনো ওদের নাম মুখস্থ করে নাই, কিন্তু চিন্তা করতেছে যে ঢাকায় তাদের পপুলারিটি আছে। যদি আজকে জনতার মেয়র ইশরাক এখানে বসে তাহলে ওই ঢাকার ওদের অবস্থানটা থাকবে না। ওরা সবাই নাকি ঢাকা থেকে নির্বাচন করতে চায়। এখন সেইটা একটা সমস্যা। এরকম যে সমস্যাগুলোর কারণেই মূলত ইশরাককে বসতে দিতে চায় না। কিন্তু জনগণের দাবি হচ্ছে যে যোগ্য পিতার যোগ্য সন্তান সাবেক মেয়র, এবং তিনি ছিলেন আপনার পরিচ্ছন্ন এবং তিনি দুর্নীতি মুক্ত ছিলেন, পরোপকার করতেন, গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন, সাবেক সফল মন্ত্রী ছিলেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান। এই ব্যক্তির সুযোগ্য সন্তান যদি বসে তার জনপ্রিয়তা বেড়ে যাবে এবং ইশরাক কোনো সময় কোনো মানুষের কোনো ভালো উপকারী করবে, কোনো দুর্নীতিতে জড়াবে না। ইতিমধ্যে জানেন 5ই আগস্টের পর তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক উন্নয়নমূলক কাজ নিজে গিয়ে রাতে দিনে থেকে কাজগুলো করেছে। তাই এই ইশরাক যদি এখানে মেয়র হিসেবে বসে তাহলে এদের অবস্থান থাকে না, সেই জন্য তাকে বসাবে না। আর একটা হচ্ছে যে তিনি বিএনপি পরিবারের, এই জন্য বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এই সরকার এবং এই সরকারের মন্ত্রী এবং তাদের পৃষ্ঠপোষকতায় যে দল হয়েছে এনসিপি, এবং তাদের সাথে স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধের পক্ষেই ছিল না তাদের নাকি বাংলাদেশ হাস্যকার। এদের এই ষড়যন্ত্রমূলক কাজকাম করে তাকে বসাইতে দিতে চাচ্ছে না। তবে আপনাকে স্পষ্টভাবে বলি, জনগণ বুঝে যে সে সর্বোচ্চ আদালতের রায় তাকে দিয়েছে, সে মেয়র, এবং তাকে ওই নির্বাচন কমিশন আপনার প্রজ্ঞাপন জারি করেছেন, সে মেয়র, এবং এখন পর্যন্ত মেয়াদ আছে মেয়র। এবং আসিফ নজরুল যা বলেছে সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং মানুষের কাছে প্রতারণামূলক। এই একটা কথাও সঠিক না। তাই আমরা মনে করি যে আমাদের এখানে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সমস্ত লোকজন আছেন তারা অবশ্যই এই ইশরাককে না বসাবার পর্যন্ত